আপনার পকেটে টাকা নাই, দালালি করুন। দালালি করলে টাকা অটোমেটিকলি পকেটে চলে আসবে। এই দালালের ব্যবসাটা সবথেকে সহজলভ্য একটা ব্যবসা। এখানে কোনো আসল লাগতে হয় না, কোনো টাকা থাকতে হয় না। আপনার টাকা নাই, আপনি একটা ব্যবসা করতে পারবেন, সেটা হচ্ছে দালালি ব্যবসা। বাংলাদেশের পথে ঘাটে দালালি ব্যবসাটা অ্যাভেলেবেল দেখা যায়। আপনি এই চান্দুরা থেকে বাসে উঠবেন, উত্তরবঙ্গে যে বাসগুলো আছে, এটা আমি চান্দুরের কথা বললাম কারণ আমি উত্তরবঙ্গে আমার বাসা, এটা আমি চান্দুরের কথা বললাম। বাস স্ট্যান্ডে যেখানে যেখানে বাস দাঁড়ায় সেখানে কাউন্টার আছে। কাউন্টারে দেখবেন যে কাউন্টারের লোক যারা আছে তারা ব্যতীত ওখানে অসংখ্য দালাল। তারা দালালের পিছনে কাউন্টারে যারা কাউন্টারে টিকিট বিক্রি করে তারা কিন্তু আমাদের প্রত্যেকটা টিকিট প্রতি টাকা খায়, কাউন্টার থেকে খায়। এছাড়াও দালালি করে দেখবেন যে আশেপাশে যারা আছে ওরা দালালি করে কাউন্টারকেও দেয়, সেও খায়, বাচালাকেও দেয়। ওটা একটা দালালি ব্যবসা। আপনার কিছু নাই, পুঁজি নাই, আপনি একটা স্যান্ডেল গেঞ্জি আর একটা লুঙ্গি পরে রাস্তা নিয়ে করতে পারেন, দালালি করতে পারেন। আপনি দিন শেষে 1000 টাকা, 500 টাকা, 500 টাকা দিয়ে আসতে পারবেন, কোনো সমস্যা নেই। মানে কোনো পুঁজি নেই, আপনার মনে হচ্ছে কোনো আসল নেই, আপনার কোনো টাকা নাই, আপনি টাকা ইনকাম করে নিয়ে আসতে পারতেছেন। এটা হচ্ছে দালালি ব্যবসা, সবথেকে সহজলভ্য একটা ব্যবসা। আপনি হসপিটালে যাবেন, যে কোনো একটা হসপিটালে যাবেন, হসপিটালে গিয়ে দেখবেন যে হসপিটালে সকল মানুষ কিন্তু সবাই চিনে না। এখানে আশেপাশে দেখবেন দালাল। কি, আপনি একটা ডাক্তারের কাছে যাবেন, দেখবেন যে ডাক্তার অনেকগুলো ডায়াগনোসিস দেয় না, অনেক টেস্ট, 5টা 10টা 12টা 20টা টেস্ট দেয়। তা আসলে যারা মেডিকেল রিলেটেড যারা পড়াশোনা করেছে, যারা মেডিকেল সম্পর্কে ধারণা আছে, যে মেডিকেল সেক্টরে যারা আছে, তারা মোটামুটি এই বিষয়টা জানে। এখন তাদের ইনকাম, তাদের খাওয়া দাওয়া ওই টাকার উপরে। আপনি টেস্ট করবেন, আপনার হচ্ছে ডায়াগনোসিস সেন্টারে টেস্ট হবে, তারা লাভ করবে। হচ্ছে একটা দালাল ধরে নিয়ে আসতেছে টেস্টের জন্য, সে টাকা পাচ্ছে। সো দালাল দেখে কি করে ডাক্তার, কি করে ওখানে হচ্ছে যে টেস্ট বাড়ায় দেয়। আমি অনেক জায়গায় দেখেছি যে টেস্ট অনেক গরিব ঘরের লোক আসে, যাকে সর্বোচ্চ 2টা টেস্ট দিলেই তার ডায়াগনোসিসটা করে ফেলা যায়, তার রোগ নির্ণয় করা যায়। সেখানে কোনো একটা দালালের খপ্পরে তারা আসে, তারা নিজেও বুঝতে পারে না যে আমি দালালের খপ্পরে পড়ছি। তারা আসা মাত্র তার টেস্টটা কিন্তু 10টা 8টা 5টা 6টা করে দেওয়া হয়। যেখানে 300 থেকে 500 টাকার মতো টেস্ট হলে তার হয়ে যেত, এবং তাকে কোম্পানি থেকে বা তার হসপিটাল থেকে একটা মানে 5% কমায় দেওয়া হতো, সেক্ষেত্রে কিন্তু তার হয়ে যেত। কিন্তু ওখানে যে দালালের খপ্পরে করার জন্য হসপিটাল থেকেও তাকে কমাইতে পারে না, এবং তাকে টেস্টও দেওয়া হয় বেশি। তারা অনেকেই দেখবেন যে টেস্ট করে না, শুধুমাত্র ডাক্তারকে বলে স্যার আপনি ওষুধ লিখে দেন, আমি ওষুধই খাবো, কিন্তু তার ডায়াগনোসিসটা ঠিকমতো হয় না। ডাক্তার এখানে কিছু করতে পারে না। এখানে হচ্ছে যে এই দালালিদের জন্য ডাক্তাররা সঠিক চিকিৎসাটা দিতে পারে না, রোগ নির্ণয় করতে পারবে না। এখন ডাক্তার কিছু বলতেও পারে না, কারণ এখানে দালাল আছে, দালাল রুগী নিয়ে এসে দিচ্ছে, এখানে ডাক্তারও পাচ্ছে। সো এই যে দালালি ব্যবসাটা শুধু যে মেডিকেল সেক্টর তা না। আমি এই যে বাস কাউন্টারের কথা বললাম, সেখানে দালাল, মেডিকেল সেক্টরে দালাল। আপনি এই যে শিক্ষা অধিদপ্তরের পরীক্ষাটা হইলো, এখানে কিন্তু দালাল 18 লাখ 20 লাখ কিন্তু রেডি প্রশ্ন ফাঁস করবে, প্রশ্ন ফাঁস করার পিছনেও কিন্তু এখানে দালাল। সো আপনি বাংলাদেশে যে কোনো সেক্টরে যাবেন, সেই সেক্টরে দালাল। এই যে বাংলাদেশে এই যে দালাল, এই দালালকে নির্মূল করবেন কীভাবে? এই দালালকে নির্মূল করতে হলে আমাদের যুব সমাজকে রুখে দাঁড়াতে হবে। আমাদের যুব সমাজকে, আমাদের দেশটাকে পরিবর্তন করতে হবে। দালালি সেক্টর রাখা যাবে না। যেখানে সেখানে দালালি করে তাদের নিজের স্বার্থ হাসিল করতেছে, আর যারা জনগণ এখানে দুর্ভিক্ষ কষ্ট শিকার হচ্ছে। সো আমাদের দালালি থেকে পরিত্রাণ পেতে হবে। দালালি থেকে পরিত্রাণ পেতে হলে আমাদেরকে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। সমাজের প্রতি আমার আহ্বান যে আমরা যেখানেই দালাল দেখব সেখানে আমরা প্রতিরোধ গড়ে তুলব। যেখানে দেখব যে না এই মানুষটা দালালি করতেছে, সেখানে আমরা প্রতিরোধ ব্যবস্থা করে তুলব। কারণ দালালি করে সে টাকা ইনকাম করতেছে, তার একটা ব্যবসা হতে পারে, কিন্তু সে তো সৎ টাকা ইনকাম করতেছে না, অসৎ ইনকাম করতেছে। সো আমরা যুব সমাজ যেখানে আমরা দালালি দেখব সেখানে রুখে দেব। ইনশাল্লাহ আমরা দালালি যদি রুখে দিতে পারি তাহলে বাংলাদেশকে অনেক উন্নত এগিয়ে নিতে পারবো। আর আমরা দালালি রুখে দিয়ে বাংলাদেশে একটা সুন্দর শান্তিপূর্ণ একটা পরিবেশে আমরা বাংলাদেশকে এগিয়ে নিতে পারবো। সবাই আমরা দালাল রুখে দিব।
আমরা যুব সমাজ দালাল রুখে দিতে চেষ্টা করব ইনশাল্লাহ। সবাই দালালমুক্ত বাংলাদেশ চাই, বাংলাদেশ দালালমুক্ত হোক, এটাই কামনা।